হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরও একটি ফুটবল রিলেটেড নতুন ভিডিও নিয়ে। তো হ্যাঁ, সমস্ত মেসি ফ্যানদের জন্য একটি ভীষণ বড় সুখবর। ইতিমধ্যেই অনেকেই জেনে গেছেন এবং জানেন যে ফুটবলের নক্ষত্র দ্য গোট লিওনেল মেসি কিন্তু ইন্ডিয়ায় আসতে চলেছে। কম বেশি এই খবরটা আপনারা সকলেই জানেন। তো মেসি ইন্ডিয়ায় আসবেন এটি কিন্তু শিওর বলা চলে। এবার বলে রাখি, তিনি ইন্ডিয়া এসে যে যে কার্যকলাপগুলো করবেন তা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো। আমি সৌভিক, আমার চ্যানেল ফুটবল উইথ সৌভিকে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করবেন যাতে আমি পরের ভিডিও করার জন্য অনুপ্রেরণা পাই। তো চলুন আজকের ভিডিওর মধ্যে ঢোকা যাক। তো প্রথমেই বলে রাখি, লিওনেল মেসি ফুটবলের নক্ষত্র, অনেকেই তাকে বলে থাকে ফুটবলের রাজপুত্র। আর্জেন্টিনার এই প্লেয়ার কিন্তু রোজারিওর ছোট্ট শহর থেকে উঠে এসে বার্সেলোনা জার্সিতে যেভাবে ক্লাব ফুটবল কাঁপিয়েছে ও আর্জেন্টিনার জার্সিতে যেভাবে মারাদোনার পর তিনি নক্ষত্র হয়ে উঠেছেন, এমনকি মারাদোনার জায়গাও কিন্তু তিনি নিয়ে নিয়েছেন। তো এই মেসিকে দেখার জন্য কিন্তু আমরা ভারতবাসী অনেক দিন থেকে অপেক্ষা করছি এবং শতদ্র দত্ত, হ্যাটস অফ টু ইউ, শতদ্র দত্ত নামক এই মানুষকে যদি আমরা ধন্যবাদ না জানাই তাহলে খুবই খারাপ হবে। কারণ একটি পডকাস্টে দেখেছি তিনি কিভাবে মেসিকে ইন্ডিয়ায় আনার জন্য কনভিন্স করেছেন। কারণ দিস ইজ নট আ ম্যাটার অফ জোক। মেসিকে এভাবে ইন্ডিয়ায় নিয়ে আসা, বিশেষ করে ওয়ার্ল্ড কাপ পাওয়ার পরে তার যে ফুটবল সার্কেল সেটি যেভাবে পূরণ হয়েছে, মেসিকে কিন্তু ইন্ডিয়ায় নিয়ে আসা এটি কম বড় কথা নয়। তাকে রাজি করাটাও ভীষণ কঠিন ছিল। কিভাবে সে রাজি করেছে তা কিন্তু একটি পডকাস্টে তাকে আমরা বলতে শুনেছি যে সে প্রথমে মেসির বাবার সঙ্গে লিঙ্ক আপ করেন এবং তারপরে মেসিদের বাড়িতে গিয়ে মেসিকে কিন্তু কনভিন্স করেন ইন্ডিয়ায় আসার জন্য। এটি কিন্তু তিনি বিগত 5-7 বছর ধরে নাকি এই প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন এবং অবশেষে তিনি সফল হয়েছেন। এর আগে তিনি বেশ কিছু প্লেয়ারকে ইন্ডিয়ায় এনেছেন ঠিকই, যেমন তার মধ্যে অন্যতম ডিবু মার্টিনেজ, এমন বেশ কিছু প্লেয়ার কিন্তু তার হাত ধরে ইন্ডিয়ায় এসেছে। কিন্তু মেসিকে আনা তার জীবনের সব থেকে বড় বিষয়। কারণ যতগুলো প্লেয়ার এসছে তাদের মধ্যে কিন্তু মেসি একটা অন্য লেভেলের। মেসিকে অনেকেই ভগবান মনে করে এবং 95% লোক কিন্তু এটাই বিশ্বাস করে ফুটবলের গ্রেটেস্ট প্লেয়ার হলো মেসি। আমি এখানে রোনাল্ডোর ফ্যানদের অপমান করছি না বা অসম্মান করছি না, কিন্তু মেসি কিন্তু শতদ্র দত্তের আনা সব থেকে বড় প্লেয়ার এবং তার একটি বিগেস্ট অ্যাচিভমেন্ট, যেটি তার একটি পডকাস্ট শুনলে আপনারা বুঝতে পারবেন যে তিনি মেসিকে আনতে পেরে কতটা খুশি। সেই মেসি কিন্তু কলকাতায় আসছে 12ই ডিসেম্বর। 12ই ডিসেম্বর কিন্তু কলকাতায় মেসি পা রাখছেন এবং 13ই ডিসেম্বর মেসি সল্টলেক স্টেডিয়ামে যাবে এমনটি কথা আছে এবং সেখানে প্রথমেই গোট কনসার্ট অনুষ্ঠিত হবে। একটু কনসার্ট যেখানে হয়তো গান বাজনা এরকম কিছু হবে এবং ফ্যান্সরা টিকিট কেটে মেসিকে দেখতে পারবেন। তারিখটা কিন্তু মাথায় রাখবেন, এখনো পর্যন্ত সব কিছু ঠিকঠাক যদি থাকে, কোনো কিছু অঘটন না ঘটে, তাহলে কিন্তু দর্শকরা টিকিট কেটে 13ই ডিসেম্বর মেসিকে দেখতে পারবেন। ভিডিওর পরে আমি বলছি টিকিটের প্রাইস। তো সেখানে গোট কনসার্ট হবে এবং সেলিব্রিটিদের নিয়ে একটি 7 সাইড ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে, যেখানে সেলিব্রিটিরা ফুটবল খেলবেন 7 জন করে এবং তাদের সেই খেলার কিন্তু পুরস্কার তুলে দেবে মেসি নিজের হাতে। তারপর কিন্তু হিন্দি, বাংলা, স্প্যানিশ মিলিয়ে একটি কনসার্ট হবে, অর্থাৎ মেসিকে একটি ট্রিবিউট দেওয়া হবে এমনটি কিন্তু জানা যাচ্ছে। এবং বাচ্চাদেরকে নিয়ে মেসি কিছু স্কিলও শেখাবেন, মানে হয়তো এমন কিছু একটা হবে যে বাচ্চারা মেসিকে ঘিরে আছে এবং মেসি তাদেরকে ফুটবল রিলেটেড কিছু কথা বলবে, যেটি কিন্তু সেই সমস্ত ফুটবলারদের একটি স্মরণীয় দিন হয়ে থাকবে।
মেসির কাছ থেকে টিপস পাওয়া তাদের কাছে কিন্তু স্বপ্নের মতো, এবং তারা নিজেদের খেলায় সেটি ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো তারপর আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, ক্রীড়ামন্ত্রী, এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা কিন্তু মেসির সঙ্গে আলাপ করবেন। ইভেন্ট শেষে শ্রীভূমির লেক টাউনের পাশে কিন্তু 70 ফুট উঁচু মেসির একটি মূর্তি মেসি নিজের হাতেই উন্মোচন করবেন। এটির একটি বিশেষত্ব রয়েছে বন্ধুরা। বিশেষত্বটি হলো মেসি আজ অবধি কোনোদিন নিজের মূর্তি নিজে উন্মোচন করেননি। এটি কিন্তু তার জীবনের প্রথম হবে, যেখানে তিনি লেক টাউনের পাশে 70 ফুট নিজের মূর্তি নিজেই উন্মোচন করবেন, এবং সেখান থেকে তিনি কিন্তু এয়ারপোর্টে রওনা দেবেন। সেখান থেকে তিনি কিন্তু বম্বে যাবেন, এবং বম্বে সেলিব্রিটিদের নিয়ে একটি প্যাডেল কাপ অনুষ্ঠিত হবে, সেখানে তিনি উপস্থিত থাকবেন। মেসির কিন্তু অন্যতম একটি প্রিয় খেলা হলো প্যাডেল খেলা, যেটি সম্প্রতিকালে বোম্বের কিছু বলিউড সুপারস্টারদের আমরাও খেলতে দেখছি, এবং যেটি খুবই পপুলারিটি পাচ্ছে। মেসি কিন্তু সেখানে সেলিব্রিটিদের নিয়ে অনুষ্ঠিত হওয়া ওই খেলাটিতে উপস্থিত থাকবেন। তারপর সেখান থেকে মেসি কিন্তু চলে যাবে পরের দিন আমাদের পিএমের সঙ্গে মিট করতে। প্রধানমন্ত্রী ও মেসির কিন্তু একটি মিট আপ হবে। তারপর ফিরোজশাহ কোটলা, নেক্সট ডে ফিরোজশাহ কোটলায় কিন্তু একটি কনসার্ট অনুষ্ঠিত হবে, যেখানে বিশিষ্ট ব্যক্তিবর্গরা থাকবেন, এবং চেষ্টা করা হচ্ছে সেখানে বিরাট কোহলি ও শুভমান গিল, আমাদের ইন্ডিয়ার ক্রিকেট আইকন বলা চলে, যুব সমাজের আইকন বিরাট কোহলি ও বর্তমান ইন্ডিয়ান ক্রিকেটের ক্যাপ্টেন শুভমান গিল, যে কিন্তু হিউজ মেসি ফ্যান, এই দুজনকে কিন্তু সেই ফিরোজশাহ কোটলা স্টেডিয়ামে সেই দিন যেন উপস্থিত থাকতে পারেন তার একটি চেষ্টা করা হচ্ছে। তো মেসির কার্যকলাপ সম্পর্কে এখনও যা খবর আছে তা কিন্তু আপনাদেরকে বললাম। সব কিছু ঠিকঠাক থাকলে মেসির কার্যপ্রণালী কিন্তু এটাই হতে চলেছে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, শতদ্র দত্ত দাদাকে একটি পডকাস্টের মাধ্যমে আমরা বলতে শুনেছি যে টিকিটের মূল্য কিন্তু সর্বনিম্ন 4 থেকে 5,000 টাকা হতে পারে, এবং তার ওপরে পরপর ধাপে ধাপে টিকিটের দাম কিন্তু বাড়বে। সর্বনিম্ন টিকিটের দাম হতে চলেছে 4 থেকে 5,000 টাকা, সল্টলেকে যেদিন মেসিকে দর্শকরা দেখতে পারবে টিকিট কেটে। হ্যাঁ, এতটা প্রাইস, অনেকে মনে করছে যে মেসি আসছে এত প্রাইস কেন, 4-5,000 টাকা টিকিটের দাম খুবই বেশি। কিন্তু বন্ধুরা এখানে একটি দিক আছে যে মেসিকে আনা কিন্তু কম বড় ব্যাপার নয়, এবং একটি হিউজ অ্যামাউন্ট কিন্তু পে করতে হয়। ফুটবলার হলেও কিন্তু হ্যাঁ, ফুটবলার ফ্যান বেস আছে, আসবে, কিন্তু এমনি এমনি কিন্তু আসবে না, একটি বড় মানি কিন্তু পে করতে হয়। নইলে যে কোনো দেশই তো মেসিকে নিজেদের দেশে নিয়ে যাওয়ার কথা ভাবতেই পারে, কিন্তু তার জন্য কিন্তু খুবই ভালো ম্যানেজমেন্ট দরকার হয়, এবং খুব বড় অর্থের প্রয়োজন। তার জন্য কিন্তু টিকিটের প্রাইসটি এরকম হাই রাখা হয়েছে, যেটি কিন্তু যুক্তিপূর্ণ। কারণ মেসির মতো একজন ব্যক্তিত্বকে আনতে গেলে এই পয়সাটা খরচ করতেই হবে। আর যারা ফুটবল ফ্যান, যারা কিন্তু মেসি পাগল, তারা কিন্তু যেভাবে হোক টিকিট কেটে তাকে দেখতে যাবেই। আর একটা কথাও বলে রাখি, রোনাল্ডো ফ্যানদেরও কিন্তু মন খারাপ করার কারণ নেই, কারণ শতদ্র দত্ত কিন্তু বলেছেন তার এই যে ফুটবলার আনা, নিজেদের দেশে আনা এবং ফ্যানদের সামনে উপস্থিত করা, এই সার্কেলটি সম্পূর্ণ রূপ পাবে কিন্তু রোনাল্ডোকে আনতে পারলে। তিনি কিন্তু তার এই ইচ্ছাটার কথা বলেছেন যে মেসির পরে সে কিন্তু ট্রাই করবে রোনাল্ডোকে ইন্ডিয়ায় আনার জন্য কনভিন্স করার। এবার রোনাল্ডো যদি রাজি হয় তাহলে হয়তো এই শতদ্র দত্তর হাত ধরেই রোনাল্ডো কিন্তু ভারতবর্ষে আসতে পারে। তো সকলকে একটা কথা বলবো, এবং আমিও এটাই চাই যে এই ইভেন্টটি সফলভাবে অনুষ্ঠিত হোক, এবং কোনো দুর্ঘটনা বা অঘটন যেন না ঘটে। তো দেখা যাক মেসি আলটিমেটলি ইন্ডিয়ায় কবে আসে, এবং তার ইন্ডিয়ায় আসার এক্সপিরিয়েন্সটা কেমন হয়।